সমস্যা বলতে হাঁটু মানে সমস্ত বডিটার মধ্যে নেই, লাংসে, তারপর দিয়ে হার্টে, প্রস্রাবে এবং কি কিডনিতে, আর দুই পায়ে, হাঁটুতে। আচ্ছা আচ্ছা। কাস্টিং ভালো, ইনশাল্লাহ পরিবেশও ভালো, কোনো প্রবলেম নাই। আর আপনি কোন প্রতীকের? আম আম। আপনি? আমি দাঁড়িয়ে পারলাম। সব প্রতীকের এজেন্ট আছেন? জি জি আছে। এখানে যে তিনজনকে এজেন্টকে মানে দলীয় এজেন্টকে যে বের করে দেওয়া হয়েছিল ওনারা কারা এখানে আছেন? কাদেরকে বের করে দেওয়া হয়েছে? কই, আমার তো কাছে কোনো তথ্য নাই। আমাদের কাছে কোনো যে আপনার এখানে কী অবস্থা, কী পরিমাণ ভোট কাস্ট? কাস্ট হয়েছে এখন পর্যন্ত অনেকগুলোই হয়েছে, সব পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো সমস্যা হইতেছে না। মানে দুটো ভোট হওয়ার কারণে কি অসুবিধা সৃষ্টি হয়? না, কোনো অসুবিধা হইতেছে না। ব্যালট দুইটার ভিতরে সিল মারতেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সন্তুষ্ট আছি। সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হইতেছে, সবাই আসতেছে, ভোট দিতেছে, সবাই উৎফুল্ল আছে। এখন পর্যন্ত কোনো গণ্ডগোল হয় নাই, সবাই আনন্দে ভোটটা দিতেছে ইনশাল্লাহ। আমরা চাই যে এই পরিবেশটা বজায় থাকুক, ভোটের টাইম শেষ হওয়া পর্যন্ত সবাই যেন নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। আপনার হাতে স্লিপটা কিসের? আমার ভোটার স্লিপ। এটা কি কোনো দলীয় নাকি? না, এটা আমার এই ভোটার নাম্বার, ভোটার আইডি নাম্বার, ভোটার স্লিপ। ভোট কেন্দ্রের ভেতরে প্রতীক অথবা প্রার্থীর ছবি সহ কোনো কিছু বহন করা যাবে না। জানেন তো এটা তো ঠিক না। আপনাকে কেউ বলেনি? কেউ বলার নেই। হ্যালো হ্যালো। মাতা আসিরা বেগম, ঠিক আছে নি? 305 হ্যাঁ 305 ওকে ওকে স্যার ওকে। আমরা একজনকে পেয়েছি যিনি হচ্ছেন দলীয় প্রতীকের গেঞ্জি পরে, তিনি এই যে এখানেও একজন আছেন। ওই যে এইটা কি আপনারা কি, এটা তো আইন ভঙ্গ, এক্ষেত্রে আপনাদের দলীয় প্রতীকের মানে ওরা যারা এজেন্ট আছে তারা দলীয় প্রতীকের কোনো কিছু গায়ে দিয়ে যায় নাই। ভোটাররা আসলে বিভিন্ন ওয়েতে আছে। এখন আমি তার গেঞ্জিটা গায়ে দিয়ে আসছি, আমি কি তার কি খালি গায়ে ফিরে যাবো নাকি? এই জন্য চিন্তা করছি ভোট দিয়ে যাক। কারণ পক্ষ থেকে তো এখানে যারা আইন শৃঙ্খলায় আর এটার জন্য কেউ তাদেরকে বলা দরকার না? হ্যাঁ, সেটা বলা হয়েছে যে আপনারা দলীয় প্রতীকের কোনো কিছু নিয়ে আসবেন না। এখন দুই একজন গেঞ্জি গায়ে দিয়ে আসছে, এখন যদি ফিরে দিই তাহলে তারা আবার ওই যে গেঞ্জি খুলিয়ে আবার অথবা বাড়ি অনেক দূরে, মানে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এই কারণে ওইটা দিয়ে যাক। এটার প্রতীকের প্রার্থী যারা আছেন, মানে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আপনারা এটা অবহিত করা হয়েছে, অবহিত করা হয়েছে। এরপরে ওনারা ওখান থেকে বাইরে থেকে কোনো পদক্ষেপ দিচ্ছে না? কেউ না, কেউ নেয় নাই কোনো কিছু, কেউ ভিতরেও আসে না, ইয়ে করে না। আমরা ভিতরে মানে এজেন্টের কাকে জানিয়েছিলেন বিষয়টা? আমরা ওদের কি একজন সমন্বয়ক ছিল জানিয়ে ওদেরকে ওখানে জানাইছিলাম। কোনো কিছু পরে আসা যাবে না, এটা কি জানেন কিনা আপনি? না, জানি না তো। কেউ বলে না আপনাকে? না, কেউ বলে না। আচ্ছা, এটা যে নির্বাচনী যে কেন্দ্র, এর ভেতরে দলীয় প্রার্থীর প্রতীক কিংবা তার ছবি পরিহিত কোনো কিছু? আচ্ছা, এটা হলে উল্টা কাট দিয়ে আছে। নিষেধ? নিষেধ। আচ্ছা, আমি জানি না তো। জানেন না? যে না। আচ্ছা, হলে উল্টা কাট দিল না। দলীয় প্রতীক এবং প্রার্থীর মার্কা সংবলিত যে গেঞ্জি পরে ঢুকেছে, টি শার্ট পরে ঢুকেছে, ওইটা আপনি প্রিসাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে পারেন। হয়েছে। বাট আপনারা এখানে যারা নিরাপত্তায় আছেন, তারা আপনাদের চোখে যখন পড়ে তখন কাউকে অভিহিত করার কথা। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই করবো। এখানে অবশ্যই করবো। কাকে করবেন বা আপনাদের এখানে আসলে এটা বলার মতো দায়িত্ব কাকে? আমি তো পুরো এলাকায় আছি, এখন অনেকে জামা পরি ঢুকে আবার যায় না গেঞ্জিটা। নির্বাচনী আইন ভঙ্গ করা। হ্যাঁ, আচ্ছা, আমি ওই যে এটা প্রিসাইডিং অফিসারকে বলেন, প্রিসাইডিং অফিসার। হ্যাঁ, ঠিক আছে।